এই দেখো সুন্দর হয়ে গেছে আমাদের আজকে ব্রেকফাস্ট নয়, আমরা লাঞ্চে বাইরে আউটিংয়ে যাচ্ছি একটু ঘুরতে ফিরতে। আজকে যাচ্ছি হচ্ছে হস্তশিল্প মেলা, যেটা কিনা ইকো পার্কের পাশে একদম হয়। চলুন সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন কি করছি সেখানে আমরা। এর মধ্যে রয়েছে মিক্স ভেজিটেবলস, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, তারপরে সোয়াবিনটাকে কুচি করে কেটে ফ্রাই করে নেওয়া হয়েছে। সমস্ত মধ্যে দেওয়া হয়েছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার মধ্যে এই ম্যাগি দেখুন, 8খানা ম্যাগি, এখানে আটা ম্যাগি। আমি আটা এবং ওটস ম্যাগি ছাড়া অন্য ম্যাগি ইউজ করি না। আপনি আগেই বলেছি, আগের ব্লগও শুনে থাকবেন, ফুড ব্লগে বা রান্নার ব্লগে শুনতে পারবেন, সেখানে আমি বলেছি ময়দা আমি প্রেফার করি না, একদম ডাইজেস্টিভ নয়, ওই জন্যই প্রেফার করি না। দারুণ হচ্ছে দেখুন, কালারফুল। শীতকাল মানেই কিন্তু প্রচুর ভেজিটেবল। আর এখানে দেখুন রাখা আছে, এখানে রাখা হচ্ছে সাইজওয়ান সস, টমেটো সস। আমরা কিন্তু নো অনিয়ন নো গার্লিক টমেটো সসটা ইউজ করি। আর এখানে রয়েছে দেখুন টপসের ডার্ক সোয়া সস, আর এখানে ম্যাগি মশলাগুলো। গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে আসলাম নেক্সট পর্বে। সকালের ব্রেকফাস্ট দেখাচ্ছিলাম যে চাউমিন তৈরি হচ্ছিল, আমরা যাব এক জায়গাতে। তো সেই আউটিংয়ে আমরা বেরিয়ে গেছি, আমরা সবাই এখন গাড়িতে। আমাদের ড্রাইভার ভাই রিজাউল ভাই আমাদেরকে নিয়ে চলেছেন আমাদের গন্তব্যে। তা আমরা সবাই গাড়িতে আছি, দেখুন সবাই আছি গাড়িতে, সবাই রয়েছি আমাদের ফ্যামিলি। সামনে আমাদের বৃদ্ধ মাকে বসিয়েছি, আর পিছনে আমরা বলেইছি আমাদের পুরুষদের সংসার। চললাম আজকে হস্তশিল্প মেলা দেখতে। তাই এসে গেছি আমরা, বলেছিলাম যে আমরা চলেছি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত হস্তশিল্প মেলা 2023। প্রবেশ করে গেলাম হস্তশিল্প মেলা 2023, দেখতেই পাচ্ছেন অপূর্ব পোশাক নিয়ে সব বসেছে। দেখুন এই ঠাকুমা বসে বসে কি সুন্দর পেন্টিং করছে এখানে। মানুষের পরিবেশ মানুষকে তৈরি করে, এর প্রমাণ হচ্ছে এই শিল্প। এই মাটির এই ফ্লোরাল পেন্টিং এর উপর কত সুন্দর কাজ করছে দেখো। এই জন্য এইসব দেখবার জন্যই হস্তশিল্প মেলা কিন্তু আসতেই হবে। হস্তশিল্প মেলাতে এইসব দেখবার জন্য বারবার আসতে হবে। এই দেখুন মিষ্টিকা ব্যাংকোয়েটের সামনেই উনি বসেছেন এখানে একদম। এখানে মিষ্টিকা ব্যাংকোয়েট দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মিষ্টিকা ব্যাংকোয়েট, এর সামনেই বসছেন উনি। প্লিজ এখানে আসুন, ওনার কাছ থেকে জিনিস কিনুন, প্রোডাক্ট কিনুন, একদম বার্গেনিং করবেন না, কিনে নেবেন। এবার আমরা এগিয়ে চলছি। একই জায়গাতে হস্তশিল্প একটা ভালো, আপনি সব একই রকমের জিনিস এক জায়গাতেই পাবেন, পর পর পাবেন। দেখুন এখানে স্টেজ করা হয়েছে, অপূর্ব সুন্দর। এখানে আপনি পাবেন এটিএম পাবেন, এখানে বিভিন্ন জায়গায় নাম করে একদম কংসাবতী থেকে কারু ভাষা,
পশ্চিম মেদিনীপুরের হস্তশিল্প, ফুড পার্ক, অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওই সাইডটা ফুড পার্ক করা হয়েছে। এটা অফিস, ভিআইপি অফিস, কার্যালয়, অপূর্ব সুন্দর। দেখুন অ্যালুমিনিয়ামের কেটলির উপরে কত সুন্দর কাজ করেছে। কিরকম দাম এই কেটলিগুলোর? হ্যাঁ, ছেলে আর মায় আলাদা বলছে। কে বলছে 400, কে বলছে 300, কে বলছে 500। এই রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু। এই ভিডিও দেখে কিন্তু হাজারো লোক তোমার দোকানে আসবে। সঠিক দাম বলো, সঠিক দাম ধরলেই কি লোক। তোমরা এক দাম বলবে আর এক দোকান আর এক দাম বলছে কেন? দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর। বাজারে সব জিনিসটাই ওঠে, কম দাম বেশি দাম আছে, এরকম আমাদের কাজের মধ্যে। Second night I've dreamt about you, babe. I don't know how I should tell you, babe, that lately I get lost thinking about you. I admit that I can't be without you. The air that I breathe doesn't mean nothing if you're not here, giving me something I can hold on to. Baby, please don't leave. তাহলে হ্যাঁ নর্থ চব্বিশ না কোথায়? ঠাকুরনগর, বনগাঁয়ের বাড়িতে ইয়ে আছে, বাড়িতে ফ্যাক্টরি। দুর্গা প্রতিমা নাকি? কত এটা? 3.5। সবই কি ইয়ে যে মানে ওই সবই ওই শামুক এইসব দিয়ে? দেখুন শামুকের গয়না, ঝিনুক শামুক দিয়ে দেখুন কি সুন্দর গয়নাগুলো করা হয়েছে। ভাবা যায় অনবদ্য। দেখুন এগুলো করেছে কাটিং করে করে, কি অসাধারণ একটা নেকলেস তৈরি করে, তার সঙ্গে ম্যাচিং ইয়াররিংও আছে। এগুলোর প্রাইস কিরকম হবে? প্রাইস কিরকম হবে? ঠাকুরনগর থেকে ওনারা এসছেন, হাবড়া বনগাঁ ঠাকুরনগর থেকে এসছেন ওনারা। এই শিল্পটা কি বলে, মানে এই পেইন্টিংটাকে কি বলে, কি পেইন্টিং বলে এগুলোকে? এটা কোনো ট্র্যাডিশনাল ফর্ম না, এটা হচ্ছে ফোক পেইন্টিংকে একটু মডার্নাইজ ভাবে প্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা, মডার্ন আর্টই বলা যায়।
আপনারা কোথা থেকে এসেছেন? আমি হাওড়া বালি থেকে। হাওড়া বালি। বালি থেকে। এই কাজটা আছে ট্র্যাডিশনাল কাজ। হ্যাঁ দেখছি। ওটা কিরকম প্রাইস হবে? এটা এটার প্রাইস হচ্ছে 12,000। 12,000। এটা হচ্ছে চালচে। দুর্গার, হ্যাঁ চালছে, দুর্গার পিছনে থাকে। দেখুন নকল ফুল দিয়ে, প্লাস্টিক দিয়ে, নানা রকম জিনিস দিয়ে, দেখুন আমরা যে ব্যাগগুলো ইউজ করি সেই ব্যাগগুলো দিয়ে দেখুন ফুল তৈরি করা হয়েছে। বিভিন্ন কালারের ব্যাগ আমরা ইউজ করি, সেই ব্যাগ দিয়ে ফুলগুলো তৈরি করা হয়েছে। কোথায় ও? তোলে এই বাসন্তী পোলাও আর চিলি চিকেন, এটা 120 টাকা প্লেট নিল। চিকেন কষা। কনফিউশনে রয়েছি সবাই যে চিলি চিকেন না চিকেন কষা। দোকান থেকে বলেছে চিলি চিকেন, কিন্তু আমরা বুঝতে পারছি চিকেন কষা। এখানে 120 টাকা প্লেট। এই যে বাসন্তী পোলাও 1 প্লেট, আর এখানে 2 পিস চিকেন কষা দিয়ে টোটাল জিনিসটা 120 টাকা পড়লো। বিভিন্ন খাবারের স্টল আছে। Me nothing if you're not here, giving me something I can hold on to. Baby, please don't leave. Give me life, I need you. তো যে ওইটা হচ্ছে ইকো পার্কে গেট নাম্বার 1 থেকে আপনারা ঢুকলেন, ঢুকে সোজা এই যে মঞ্চটা এখানে তৈরি হয়েছে, যে মঞ্চ মেন এন্ট্রান্সটা ওইখানটায়। তো রাস্তার ওই পারেও একটা পার্ট বসে মেলার। আর এই পার্টটায় দেখুন দুদিকেই মেলা বসে আর কি। এই পাশটা একটু জায়গাটা বেশি বলে এই পাশটায় বিস্তারটা বেশি মেলার। এদিকটা দেখুন, এদিকটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে মেলাটা থাকে এদিকে। দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি মেলা খোলা। 17ই ডিসেম্বর অবধি মেলা চলবে। এই জায়গাটা দেখুন সমস্ত রকম কার্পেট আপনারা পাবেন। এই কার্পেটের কালারটা দেখুন কি সুন্দর, সবুজের উপর কাজ করা। বিভিন্ন মাপের, বিভিন্ন দামের কার্পেট আপনারা পেয়ে যাবেন। পুরো এই জায়গাটা, এই সাইডটা পুরো কার্পেটের দোকান পুরো এই জায়গাটায়। এই সাইডটা দেখুন কিরকম দাম বলছে কোনটার। এটার মাপ কত? 2.5 ফুট বাই 2.5 ফুট। কিরকম দাম আছে এটা? কত বললে? কত দাম কত? 400 টাকা দাম। 2.5 ফুট বাই 2.5 ফুট। এই যে 400 বলছি। এটা 400, আমি 200 বললো কেন? ভুলভাল দাম তুমি বিক্রি করো ইচ্ছানি। দাম শুনলেন আপনার, 2.5 ফুট বাই 2.5 ফুট কার্পেট 400 টাকা দাম বলছে। এখানে আপনাকে একটু দরাদরি করে কিনতে হবে। যে দোকানটা থেকে দেখতে এসেছি কালারটা বেশ পছন্দ হলো। যে দূরে দেখতে পাচ্ছেন মাল্টি কালার একটা, যে মাল্টি কালারের যে কার্পেটটা চোখে লেগেছে। এই পাশটা যত ফার্নিচার আর বেতের ফার্নিচার, কাঠের ফার্নিচার সব এই জায়গাটা পাবেন, সব এই সাইডটায় পাবেন। এখানে দেখুন এই যে সব ফার্নিচারের সেগমেন্ট। এখানে বেতের কাজ, এই ঝুড়ি, বেতের ঝুড়ি সব কিছু এই দিকটা থাকবে। ওদিক থেকে শুরু হয়েছে। এই পুরো জায়গাটায় কাঠের আর বেতের সমস্ত কিছু এখানেই পাবেন। এই যে পশ্চিমবঙ্গের হস্তশিল্প মেলার কিছু মানে অর্থোডক্স কালেকশন দেখুন। এই যে কাঠের ঘড়ি, পেঁচা, এগুলো প্রতি বছরই থাকে। এখানে থরে থরে সাজানো রয়েছে।
ভালো লাগছে দেখো রাজারানী পোর্ট্রেটটা। কত এটা? এই যে রাজরানীর পোর্ট্রেটটা পছন্দ হয়েছে। এটার দাম কত এই রাজরানীর পোর্ট্রেটটার? 450 টাকা দাম বলছে এই পোর্ট্রেটটার। জিনিসটা খুবই সুন্দর, কাজটাও খুবই সুন্দর। এখানটায় দেখুন ওই যারা এসছে মেলায় জিনিসপত্র বিক্রি করতে, অনেকে দূর দূরান্ত থেকে এসছে, তো এখানে এই যে থাকবার জায়গা, এই তাঁবু করে এখানটায় ওনারা থাকেন। আর এই সাইডটা পুরো এই যে বেতের যত কালেকশন সব এই সাইডটায় পাবেন। পুরো বেতের কালেকশনটা এই দিকে, এই যে পুরো এই দিকটা পুরো বেতের কালেকশন, এই দিকটা এই যে পুরো বেতের কালেকশন। পিছন দিকে দেখুন ওদের থাকার জায়গা, ওরা পিছন দিকে ঘর করে থাকে। এই যে এদের বাচ্চা কাচ্চা রয়েছে সব, এটা ওদের থাকবার টেম্পোরারি অস্থায়ী বাসস্থান। এটা বাঁশের উপর কাজ করছে, বাঁশের উপর ডিজাইন চলছে। এই বাঁশগুলো আসাম থেকে আনা, মোটা মোটা বাঁশ দেখুন। ফার্নিচারের পুরো সেটটা দেখুন, এখানে কাঠেরই সব। যে বড় সোফা, চেয়ার, দুজনের চেয়ার, এখানে খাট রয়েছে একটা কুইন সাইজের ছোট খাট, খুব বেশি বড় নয়। এদিকেও ঠিক সেম। এগুলো কি কাঠের আছে দাদা? গামারি কাঠের তৈরি। এখানে দেখুন সমস্ত কাঠের কাজ। এই যে আরাম কেদারা, রিল্যাক্স করার জন্য সুন্দর দোল খাওয়া যাবে চেয়ারটাতে। এখানে সোফা টোফা সবই রয়েছে দেখা যাচ্ছে। সোফা, এই ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে, সিংহাসন রয়েছে। এখানটায় দেখুন এই যে ডাইনিং টেবিলও রয়েছে। এখানটাতেই বসে ওরা কাজ করে, দেখলেন আপনারা, সুন্দর বাঁশের কাজ করছিল। এই যে এখানটা দেখো, দোলনা দেখুন কাঠের। অসাধারণ কাজ, তাজমহল বানিয়েছে। করতে যথেষ্ট সময় লাগে এগুলো। এই রাজরাজারা যেরকম আয়না ব্যবহার করতে, তার ফ্রেম দেখুন, এই সেরকম ফ্রেম। বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো দেখুন, সমস্ত পলিশড এগুলো। এ দেখুন নতুন একটা জিনিস বেশ চোখে লাগলো, কাঠের রিভলভিং চেয়ার। পুরো চেয়ারটাই কাঠের তৈরি। বড় বড় ফুড কোর্টে, পাবগুলোতে আপনারা দেখবেন বেশ সুন্দর এই চেয়ারগুলো থাকে। ইউনিক ব্যাপার এটা কাঠের তৈরি। লোকটা বললো সেগুন কাঠের, যিনি বিক্রি করছেন তিনি হচ্ছে সেগুন কাঠের তৈরি বললেন উনি। পুরো চেয়ারটাই ঘুরবে, এই যে দেখুন পুরোটাই ঘুরবে। এই দেখুন বেড কভার, পিলো কভার, কুশন কভার কালেকশনগুলো দেখুন, রাজস্থানি কাজ এগুলো। দেখুন সব কাঁথা স্টিচের কাজ দেখুন, সব কাঁথা স্টিচের কাজ করা, দারুণ কাজ করা, খুব সুন্দর লাগবে দেখতে কাঁথা স্টিচের কাজ এগুলো। দেখুন ওখানে পর্দাও টাঙানো রয়েছে, কাঁথা স্টিচের কাজ করা পর্দাও রয়েছে, খুব সুন্দর। বেডশিট রয়েছে, দেখুন একটা বেডশিট দেখাচ্ছে ওরা সেটের। এই দেখুন বিভিন্ন দেবদেবী ঠাকুরের, মহাদেব রয়েছে, কৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণ, এ দুর্গা, এই যে গণেশ, দুর্গা, বুদ্ধদেব সবাই মোটামুটি আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এগুলো ঘর ডেকোরেশন, ওই যে মহাভারতের সেই প্রতিচ্ছবি রয়েছে এখানে। দারুণ দারুণ দারুণ।
এগুলো হস্তশিল্প মেলাতে আসলে পাওয়া যাবে। এটার দাম বলছে 3000 রাধাকৃষ্ণ এই সেটটার। যেখানে অষ্টশতী কৃষ্ণের, এটা 6000 টাকা দাম বলছে এটার। এই নতুন ফ্রেশ পিসটা তুলছে ওরা, দেখুন 6000 টাকা দাম বলছে এটার। কিসের উপরে কি শুধু প্লাস্টিক? পুরো জিনিসটা ফাইবারের ছাঁচে ফেলে বানানো, ফাইবারের তো এই ছাঁচে ফেলে বানানো। মাটির কাপ দেখুন, মাইক্রোওয়েভ সেফ লেখা এখানে, মাইক্রোওভেন সেফ লেখাই রয়েছে। মাটির কাপ। এগুলো কিরকম দাম আছে? এগুলো পিসের কিরকম দাম আছে? এগুলো 40 টাকা পার পিস যেটা নেবো, বেশি না, 40 টাকা করে দাম বলছে যেটা নেবেন। মাটিরই তো, পোড়া মাটিরই তো, সেরামিক কোটিং পোড়া মাটির জিনিস। এরকম এই রাস্তা দিয়ে পুরো একদম লাস্টে। হ্যাঁ অনেকটা 1 কিলোমিটার। এদিকটা দেখুন, সমস্ত মাটির কাজ, যত মাটির পট, মাটির ডিজাইনার জিনিসপত্র, মাটির মূর্তি সব এদিকটা পাবেন। এগুলো সমস্ত মাটির, এগুলো এই দেখতে পাচ্ছেন, এগুলো সব পোড়া মাটির কাজ। এই যে এখানে পোড়া মাটির, এই দেখুন ডিজাইনার, ওখানটা সব শাড়ি দিয়ে এগুলো কালার করা আছে পোড়া মাটির উপর। এখানটা দেখুন বেশ সুন্দর ডিজাইনার, বেশ এগুলো মাটির। ওখানে কচ্ছপ, যে কচ্ছপ, এগুলো পাত্র কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন আপনারা। এখানে আবার হাঁসের ডিজাইনের রয়েছে, কচ্ছপ, হাঁস। আর যে তবলার ডিজাইন রয়েছে, তবলা, ওখানে টব হিসেবে ইউজ করা যায় এগুলো, গাছ লাগানোও যায়, বেশ সুন্দর লাগবে। এখানে পিঠের সরা রয়েছে, এই যে মাটির পিঠে বানানো হয়, শীতকাল পড়েই গেল তো পিঠে বানানোর জন্য এই পিঠের সরাও রয়েছে। ব্যাগের কালেকশন দেখুন, সমস্ত ব্যাগের কালেকশন। ওয়ালেট থেকে শুরু করে সব কিছু, যে ওয়ালেট আছে, এই যে ওয়ালেট, জেন্টস ওয়ালেট, লেডিস ওয়ালেট, লেডিসের হ্যান্ডব্যাগ সবই আছে এখানটা। বেশ দারুণ কাজ করা, সুন্দর কাজ করা দেখুন। গত বছর নিয়েছিলাম না এগুলো, এবছর নেবো তো। কত করে এবার? 10 টাকাই তো বেড়েছে। বুদ্ধদেবকে আমার এখনো রয়েছে সবে সাজানো জিনিস। এই ক্যালেন্ডারগুলো দেখুন কি দারুণ, এই একটা নেওয়া হচ্ছে আমাদের, এটা পছন্দ করেছি ক্যালেন্ডার। বুদ্ধদেব রয়েছে, 12টা নয়, সব একটু দেখে নিতে হবে। এর পুরো ক্যালেন্ডার দারুণ লাগে সাজিয়ে রাখলে। একটু ফ্রেশ দিন না, একটা ফ্রেশ পিস দিন না। কপালি ফাটা। এই সামনেরটা নেবে, গর্জাস না, এইটা ঝকঝকে বেশি, এটা কালচে বেশি, গোল্ডেন কালারটা ঝকঝক, পলিশিংটা বেশি। এটা আমরা এই কারু ভাষা যে স্টলটা আছে তার মধ্যে ঢুকেছি। এই কর্নারটা এসে খুব চোখে লাগলো জিনিসগুলো, প্রতিটা কালেকশন বেশ সুন্দর, অসাধারণ। এই দেখুন প্রাইস ট্যাগ লাগানো আছে, দুর্গা টেরাকোটার উত্তর দিনাজপুরের জিনিস, তৈরি করা জিনিস। এটা স্টেট লেভেল কম্পিটিশনে এটা মনে হয় অ্যাপিয়ার করেছে, 2023-2024, 5000 টাকা দাম। এরকম প্রতিটা জিনিস, এগুলো মনে হয় সব কম্পিটিশনের জন্যই এগুলো।
স্টেট লেভেল হ্যান্ডিক্রাফট কম্পিটিশন। কৃষ্ণ, দুর্গা, এই জিনিসগুলো দেখুন অসাধারণ। পেন্টিংগুলো খুবই সুন্দর। এটাই পুরো কাছে ফ্রেমে বাঁধাবো যদি আমি এই ফ্ল্যাটটা কমপ্লিট। এটা তো অসাধারণ, পুরো বাটিকের কাজ, পুরো বাটিকের কাজ দেখুন। শিব পার্বতী, দেখুন এত বড় কাঁসার থালাটা, এটা মাত্র 2000 টাকা। এটা দেখতে পাচ্ছেন না, এটা বাঁকুড়ার জিনিস। এটা বেল মেটাল প্লেট লেখা আছে। অসাধারণ ফিনিশিং দেখুন, ফিনিশিংটা দেখুন অসাধারণ। এদিকে সমস্ত সেকেন্ড প্রাইজ পাওয়া জিনিসগুলো সাজানো রয়েছে দেখুন, সব সেকেন্ড ট্যাগ লাগানো রয়েছে। সেকেন্ড, এগুলো সব সেকেন্ড হয়েছে। এখানে সব ট্যাগ লাগানো, সব এগুলো সব সেকেন্ড সেকেন্ড হয়েছে এগুলো। এটা দেখুন বেল মেটালের তৈরি, এটা দারুণ, অসাধারণ কাজ। এখানে দেখুন সব সেকেন্ড প্রাইজ, সব এই লটটা পুরোটাই সেকেন্ড প্রাইজ যেগুলো আছে, পুরো লটটাই সেকেন্ড প্রাইজ। এই ফার্স্ট প্রাইজ। এখানে যত জিনিস আছে সব ফার্স্ট প্রাইজ পেয়েছে। বাটিকের কাজ দেখুন, অসাধারণ ডিজাইন, বাটিকের কাজ। ডোকরার কালেকশন দেখুন, এখানে পুরো সমস্ত জিনিসগুলো দেখছেন, এগুলো সমস্ত ডোকরার তৈরি, ডোকরার কাজ বলে এগুলোকে। অসাধারণ কাজ দেখুন, যে অসাধারণ, এগুলো খুব সুন্দর ফিনিশিং, এগুলো দারুণ ফিনিশিং। এই সেই বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পটচিত্র। পশ্চিম মেদিনীপুরের পটচিত্র দেখুন। হ্যাঁ করো, এই উনার সাথে আমার আগের বারও পরিচয় হয়েছিল। উনি আগের বার মনসামঙ্গল আমাকে সুন্দর কাব্য করে গেয়ে শুনিয়েছিলেন। এবার নতুন রাধাকৃষ্ণ করছেন উনি, তো দেখুন লাইভ, উনি দারুণ গান। করো। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে, কদম গাছের তলায় আবার বংশী বাজায় কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চুড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পঙ্খী দিয়া, আমার সঙ্গে করো ঠাটালি লজ্জ কানাই, আসুক দেখি আইন ঘোষ ভাঙবরে তোর ফুল, আর বেচাবো গুয়ালের গরু দক্ষ করবো চুল, যাক পাছে মোর গরু বাছুর গরু করে নেব, আর তোমার মতো সুন্দরী রাতে কোথায় গেলে পাবো, পরের রমণী দেখে কেন করো হিয়া, আর মেলাটার নামই সার্থক। দেখুন হস্তশিল্প মেলা, যত রকমের হাতের কাজের জিনিস হয় সমস্ত জিনিস আপনারা এখানটায় পাবেন।
লেখা আছে ইকো ফ্রেন্ডলি। রওনা দিয়ে দিলাম এবারের হস্তশিল্প মেলা 2023। আবার আসবো, আবার আসলে পরে আপনাদের কাছে ভিডিওটা দেব। প্রচুর কেনাকাটা করিনি এবার, কারণ আজকে মাকে নিয়ে এসেছিলাম, মাকে এক জায়গায় বসিয়ে আমরা জাস্ট টহলটা দিলাম। মেলা কিনবার দিন হচ্ছে মেলা চলে যাওয়ার আগের দিন, আপনি সস্তায় পাবেন। দেখুন রাস্তার পাশে কত বিকিনির হাট বসেছে, এইদিকে বসেছে, এইদিকে বসেছে, প্রচুর 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 চারিদিকে দেখুন। খুব সুন্দর মেলা, সাজানো গোছানো মেলা বসেছে এবছরও, খুব ভালো লেগেছে। ভীষণ ক্লান্ত লাগছে। আজকে ভিডিওটা এফডি রাখলাম, বাড়িতে গিয়ে বৃদ্ধাস্ত হবে, একটু ফ্রেশ হবো গরম জল দিয়ে, স্নান করে উঠে একটু জব টপ আছে সেগুলো কমপ্লিট করব, করে কালকে আবার প্রস্তুতির জন্য জোগাড় যন্ত্র করব। আজকে এখনই জানিয়ে দিলাম সবাইকে গুড নাইট। ভালো থাকবেন, ভালো রাখবেন, ঘরের বয়স্ক মানুষদেরকে সেবা করুন, ভালো থাকুন, আনন্দে